হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট লেকচার। আর এই লেকচারের শুরুতে আমি প্রথমে তোমাদের যে কথাটা বলতে চাই সেটা বলি, তোমাকে আমার প্রতিটা ক্লাস খুব মন দিয়ে করতে হবে। দিলেই তুমি দেখবে এএনএম জিএনএম এন্ট্রান্সে তুমি 25 আউট অফ 25 খুব ইজিলি পেয়ে যাবে। আমি একটা কোয়েশ্চেনকে ডিটেলসে এক্সপ্লেন করব। প্রায় আমরা ফিজিক্যাল সায়েন্সে 50 to 60 ক্লাস আমরা নেব। এই 50টা 60টা ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তোমরা এই এই যে সাবজেক্টটায় একটা খুব ভালো স্কোর করতে পারবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা আজকে সেটা হলো, একটা বস্তু স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 20 মিটার/সেকেন্ডে বেগে পৌঁছালো, বস্তুর ত্বরণ কত? এই প্রশ্নটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা আগে বুঝি প্রশ্নটা আসলে কি বলছি। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে u=0, ঠিক আছে। এখানে প্রাথমিক বেগকে ইউ মানে প্রাথমিক বেগ, ওকে লিখে দিচ্ছি, আর ভি মানে অন্তিম বেগ। এখানে ভি কত হবে? 20 মিটার/সেকেন্ড। আর u0 কেন ধরেছি? কারণ বস্তুটা স্থির অবস্থা থেকে স্টার্ট করেছে। আর টাইম কত নিয়েছে? t=10 সেকেন্ড। এবার একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো ভি সমান u+8। এটা তোমাদের মুখস্থ করতে হবে। এটা একটা শর্টস নোটসে তোমরা লিখে রাখবে যে আমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। এখানে বস্তুর ত্বরণ কত জিজ্ঞাসা করেছে, বস্তুর ত্বরণ মানে এ জিজ্ঞাসা করেছে। দেখো, তাহলে আমরা ভি জানি কত, ইউ জানি কত, টিও জানি কত, তাহলে আমাদের কীটা বাদ করতে হবে? সেটা হলো এ, ওকে। এইভাবে তোমাদের যদি ফর্মুলা মনে থাকে, তোমাদের বেশিরভাগ কোয়েশ্চেন ফর্মুলা বেসড আসবে। তাই তোমাদের একটা কথা বলবো, এই ফর্মুলাগুলো একটা খাতায় ভালো করে লিখে রাখবে, ঠিক আছে। তো এর উত্তরটা কী হবে তাহলে? এটাকে সলিউশন করছি। v=u+8। ভি এখানে কত আছে? 20। ইউ কত আছে? ইউ আছে 0, মানে বস্তুটা স্থির থেকে চালু হয়েছিল, তাই 0 প্লাস এ বার করতে হবে। টি কত আছে? 10 সেকেন্ড। তাহলে এ কত হবে? 20/10 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, রাইট। তাহলে বস্তুটার ত্বরণ কত হবে? 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তুমি এই কোশ্চেন থেকে কী জানলে? দেখো, প্রথমে তোমাকে এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে। যখন দেখবে যে ভিও দেওয়া আছে, ইউও দেওয়া আছে, আর টিও দেওয়া আছে, তখন তোমাকে এ বাদ করার জন্য এই ছোট্ট ফর্মুলাটা ইউজ করতে হবে, রাইট। আর একটা জিনিস কি জানলে? ত্বরণের একক কি? মিটার/সেকেন্ড স্কোয়ার। এটাও খাতায় লিখে রাখতে পারো। ত্বরণের একক মিটার/সেকেন্ড স্কোয়ার, আর বেগের একক মিটার/সেকেন্ড, সময়ের একক সেকেন্ড, ঠিক আছে। এইভাবে একটা কোশ্চেন আমরা কিন্তু ডিসকাস করব। এবং তোমরা যদি কোনোদিনও পড়ে না থাকো, আশা করি তোমরা 25-এর মধ্যে 25 পাবে যদি তোমরা এইভাবে পড়ো। দেখো, এর পরের কোয়েশ্চেনটা কি আছে? একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে 25 মিটার/সেকেন্ড হলো 10 সেকেন্ডে। গাড়িটার ত্বরণ কত? এখানেও গাড়ির ত্বরণ মানে এ জানতে চাইছি, কিন্তু আগের কোয়েশ্চেনটাই কী ছিল? স্থির বেগে স্টার্ট হয়েছিল, সেখানে ছিল u=0। এখানেও তোমরা দেখো, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, এ বার করতে বলেছে। তাহলে কোন সূত্রটা প্রয়োগ করব? v=u+8। এটা তুমি একটা খাতায় লিখে নেবে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে ইউ সমান কত? ইউ সমান 5 মিটার/সেকেন্ড। ভি সমান কত? 25 মিটার/সেকেন্ড। টাইম কত দেওয়া আছে? 10 সেকেন্ড, ওকে। তাহলে আমাদের কী বার করতে হবে? এ বার করতে হবে। তাহলে v=u+8, ওকে। ভি কত দেওয়া আছে? 25। ইউ কত দেওয়া আছে? 5। প্লাস এ কত দেওয়া আছে? এ দেওয়া নেই, এ বার করতে হবে। আর টি কত দেওয়া আছে? 10 সেকেন্ড। তাহলে কি করব? এই 5টাকে এদিকে নিয়ে আসবো, দিয়ে কি লিখবো? তাহলে এদিকে থাক এটা 10 × এ এই 5টাকে এদিকে নিয়ে আসছি
তাহলে কী হবে, মাইনাস হয়ে যাবে এদিকে গেলে। তাহলে এটাকে উল্টে দিয়েছে, বুঝতে পারিস তো? হ্যাঁ, এ ইকুয়াল টু তাহলে কত হবে, 25 মাইনাস 5 20 বাই এদিকে 10টা এদিকে আসবে, দিয়ে হবে কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরও অ্যান্সার কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। এরপরের কোয়েশ্চেন যেটা আছে সেটা হলো, একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড হলো 4 সেকেন্ডে, গাড়িটার ত্বরণ কত? দেখো, এই কোয়েশ্চেনটা একটা নতুন কিছু শিখতে পারবে। তাহলে এখানে ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, ভি কত দেওয়া আছে 0 মিটার পার সেকেন্ড, টাইম কত দেওয়া আছে 4 সেকেন্ড। ঠিক আছে, একই সূত্র প্রয়োগ হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার এ বার করব, এ বার করার সূত্র ভি মাইনাস ইউ বাই টি। বুঝতে পারলে, ইউটাকে এদিকে নিয়ে এসছি আর টিটাকে নিচে করে দিয়েছি। ভি কত হবে, ভি আছে 0, ইউ কত হবে 20 বাই হবে টি, টি কত আছে 4, তাহলে কত হবে -5। এবার একটা জিনিস, এই মাইনাসটা এলো কেন? অ্যাকচুয়ালি কি হয়েছে, গাড়িটা প্রথমে স্পিডে ছিল, সেই স্পিড থেকে রেস্টে গেছে, এই রেস্টে যাওয়ার কারণে এখানে মাইনাস। এটা অ্যাকচুয়ালি ত্বরণ না, এটাকে বলে মন্দন, বা ইংলিশে যাকে বলে ডিক্লারেশন। ওকে, তাহলে মাইনাস এলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখানে আছে, উত্তরে আছে বি ইকুয়াল টু -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হবে এর অ্যান্সার। দেখো, এর পরের কোয়েশ্চেনটা কি আছে, একটি বস্তু পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 5 সেকেন্ড পর তার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে, বস্তুটির ত্বরণ কত? কোশ্চেনটা একটু জটিল, হ্যাঁ, তাই একটু ধীরে ধীরে বোঝাচ্ছি, কারণ এখানে ডাইরেকশনটা একটু ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথমে বস্তুটার বেগ কোন দিকে, পূর্ব দিকে। এইটাকে যদি পূর্ব দিক ধরে নিই, এটাকে ধরে নাও তুমি পজিটিভ, ঠিক আছে। এদিকে কত বেগ, 10 মিটার পার সেকেন্ড। ওকে, এরপর 5 সেকেন্ড পর কি হলো, 10 মিটার পার সেকেন্ডে সে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে, এই দিকটা পশ্চিম দিক, এটাকে আমি নেগেটিভ ধরে নিচ্ছি, আর এটা হবে -10 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি বলতে চাইছে, বস্তুটা ত্বরণ কত? তাহলে এখানে ইউ সমান কত, +10 মিটার পার সেকেন্ড, রাইট। আর ভি সমান কত, -10 মিটার পার সেকেন্ড। ওকে, সূত্র কি জানি আমরা, এ বার করতে, হ্যাঁ, এ বার করা হয় কীভাবে, হ্যাঁ, ভি সমান ইউ প্লাস এটি। আবারও বলছি, এটা মুখস্থ করবে। এ সমান কী হবে তাহলে, ভি মাইনাস ইউ বাই টি। ভি সমান কী দেওয়া আছে, -10, আর ইউ কত আছে +10, +10-এর জায়গায় এখানে হবে মাইনাস, আর ইউ +10 -10, আর টি সমান কত আছে, টি এখানে দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে হবে 5 -10 কত হয়, -20, আর 5 উত্তর কত হবে, -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কীটা ইম্পর্ট্যান্ট ছিল, এখানে তোমাদের কীভাবে ডাইরেকশানের সঙ্গে সাইন চেঞ্জ করতে হয় সেটা তোমরা কিন্তু শিখতে পারলে। ঠিক আছে, দেখো, এর পরের কোয়েশ্চেনটা যেটা আছে একটু ভালো করে মন দিয়ে বোঝো। একটা গাড়ি প্রথমে 4 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছালো, ঠিক আছে। পরের 4 সেকেন্ডে আবার 8 মিটার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ডে নেমে এলো, ঠিক আছে। পুরো যাত্রার গড় ত্বরণ কত? আমার একটা নতুন ফর্মুলা আসবে। এবার তোমাকে কী করতে হবে, ভি সমান ইউ প্লাস এটি নোটসে লিখেছো। আবার এই সূত্রটাও তোমার বুঝবে, যখনই গড় ত্বরণের কথা বলবে তখনই তোমাকে কী করতে হবে, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে সূত্রটা তোমাকে কী লিখতে হবে, গড় ত্বরণ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই, দাঁড়া এটাকে ঠিক করি, গড় ত্বরণ ইকুয়াল টু বাই সময়। এখানে অন্তিম বেগ কত আছে, 4 সেকেন্ডে আবার 8 মিটার সেকেন্ড থেকে 0 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ আছে এখানে 0। প্রাথমিক বেগ কত আছে, 0 মিটার পার সেকেন্ড থেকে কিন্তু স্টার্ট করেছিল,
তাই এটা হবে 0। আর টোটাল টাইম কত? 4 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, টোটাল টাইম 8। তাহলে 0 - 0 এটা হবে 0। এর অ্যান্সার কী হওয়া যাবে? 0। এটা একটা বেসিক কোয়েশ্চেন, কিন্তু তোমাকে এই গড় ত্বরণের যে সূত্রটা সেটা তোমাকে মনে রাখতে হবে। এর পরের যে কোয়েশ্চেনটা একটা নতুন ধরনের কোয়েশ্চেন, একটা নতুন ফর্মুলা জানতে পারবে। অবশ্যই ফর্মুলাটা নিজের খাতায় লিখে রাখবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা কী আছে? একটি বলকে ভূমি থেকে সোজা উপরের দিকে 80 মিটার বেগে নিক্ষেপ করা হলো। 80 মিটার বেগে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে 240 মিটার উচ্চতায় বলটির বেগ ও ত্বরণ কত হবে? প্রথমে তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, সবসময় একটা কথা মনে রাখবে, যখন উপরের দিকে চূড়া এ ধরনের কোশ্চেন আসবে, যখন ভার্টিক্যাল মোশন মানে আকাশের দিকে তুমি কোনো কোশ্চেন করছো, তখন একটা সূত্র তোমাদের কাজে লাগবে। সেটা হলো v² = u² + 2gh। প্রতিটা জিনিস তোমাকে জানতে হবে যে এখানে যে এগুলো মানে প্রশ্নে আছে সেগুলো প্রথমে একটা সাইডে লিখে নেবে। দেখো কীভাবে লিখবে। প্রথমে হচ্ছে উপরের দিকে 80 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এখানে u = 80 মিটার/সেকেন্ড। আর উপরে নিচের কোয়েশ্চেনে সবসময় একটা জিনিস মনে রাখবে, সাইন লাগবে, ঠিক আছে? ধরো উপরের দিকটাকে যদি তুমি পজিটিভ ভাবো, নিচের দিকটাকে তাহলে নেগেটিভ ভাবতে হবে। তাহলে যেহেতু তুমি উপরের দিকে ফিরছো, তাহলে উপরের দিকে তুমি ছুটছো, তাহলে এটা উপরের দিকটাকে আমরা কীভাবে নিচ্ছি? উপরের দিকটাকে নিচ্ছি পজিটিভ, নিচের দিকটাকে নিচ্ছি নেগেটিভ। তাহলে উপরের দিকে ছুটছি মানে ইউ পজিটিভ হবে, রাইট? এরপরে আছে উচ্চতা। ওপরের দিকে 240 মিটার, নিচ থেকে উপরের দিকে যাচ্ছ মানে এটাও প্লাস হবে। 240 মিটার আছে। আর কি আছে? আর আছে জি। দেখো সবসময় জিনিসটা একটা জিনিস মনে রাখবে, অভিকর্ষণ ত্বরণ অর্থাৎ জি নিচের দিকেই কাজ করে, তাহলে জিটা এখানে মাইনাস হবে। তাহলে জি এখানে করতে হবে -10। তাহলে এই ফর্মুলাটায় তোমাকে এই জিনিসগুলো মানে বসাতে হবে। তাহলে আমাদের কি জানতে হবে? 240 মিটার উচ্চতায় বেগ আর ত্বরণ কত জানতে চাইছে। বেগ মানে অন্তিম বেগের কথা বলছে। এই 240 মিটার উচ্চতায় কতটা বেগ আছে, তাহলে আমাদের কি জানতে হবে? ভিটা জানতে হবে। তাহলে v² = ইউ এর মান কি দেওয়া আছে? 80। u² মানে 80² প্লাস 2g কত আছে? -10। আর h কত দেওয়া আছে? +240। তাহলে v² = 80² কত হচ্ছে? 1600। প্লাস এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা করতে হবে -20 × 240, রাইট? তাহলে এটা কী হবে? 1600 - 24 2 সরি 8 আসতে 80 হয় 6400। সরি এখানে একটা কারেকশন হবে, 6400। 6400 হবে এখানে, 6400 - 4800। এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 1600। তাহলে v² = 1600 আসে। ভি সমান কত হবে তাহলে? 40। তাহলে এর অ্যান্সারটা কি জানতে চাইছে? যে 240 মিটার উচ্চতায় বলটার বেগ কত? বেগটা তো আমরা জেনে গেলাম কত? 40 মিটার/সেকেন্ড। আর এখানে বলছি কি ত্বরণ কত? সবসময় একটা জিনিস মনে রাখবে, উপরের দিকে মানে ছুঁড়ে ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, আর ত্বরণ ফিক্সড থাকে, আর সেটা হলো 10 মিটার/সেকেন্ড²। তাহলে এর অ্যান্সার কী হবে? অ্যান্সার আসবে এ। বেগ 40 মিটার/সেকেন্ড², সেকেন্ড উপরের দিকে, আর ত্বরণ 10 মিটার/সেকেন্ড নিচের দিকে। এখানে নিচের দিকে বেগ এখনও পর্যন্ত হয়নি, ওপরের দিকেই আছে কিন্তু 40 মিটার/সেকেন্ড। কখন এটা নিচের দিকে হবে? প্রথমে ভি এই 40 মিটার/সেকেন্ডটা 0 থেকে, প্রথমে একটা তুমি কোনো জিনিসকে ছুঁড়লে একটা জায়গায় স্থির হয়, তো তারপর তো সেটা নিচের দিকে নেমে আসে, তাই না? তো এখানে 40 মিটার/সেকেন্ড মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে, এটা তোমার সেন্স অফ হিউমার লাগাতে হবে। 40 মিটার/সেকেন্ড মানে ওপরের দিকেই আছে, 0 হয়নি মানে এখনও পর্যন্ত নিচের দিকে আসেনি। দেখো ভাই, এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কমেন্টে জানাবে অবশ্যই যে কোনো বুঝতে যদি অসুবিধা আছে, তাহলে কিন্তু পরের ক্লাসে আবার আমি এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর পরের ঠিক একই ধরনের একটা কোয়েশ্চেন আমি বলছি।
একটি বলকে ভূমি থেকে সোজা উপরের দিকে 60 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। কিছু সময় পরে বলটি আবার ভূমি থেকে 135 মিটার উচ্চতায় অবস্থান করছিল। এই অবস্থায় বলটির বেগ এবং ত্বরণ কী হবে? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। দেখো প্রথমে কী হয়েছে, প্রথমে তুমি 60 মিটার/সেকেন্ডে বলটা ছুড়লে, ঠিক ধরো এটা হচ্ছে 135 মিটার, এটা হচ্ছে ছোড়ার সময় 135 মিটার দূরত্বে আছে, ঠিক আছে, উঁচুতে আছে। এবার বলটি প্রথমে স্থির হবে, আবার নিচের দিকে আসবে, আবার নিচের দিকে আসার সময় আবার 135 মিটার ভূমি থেকে উচ্চতায় থাকবে বলটি ঘুরে আসার সময়। এইখানটায় বলটার বেগ আর ত্বরণ জিজ্ঞাসা করছি। প্রশ্নে কী দেওয়া আছে? ইউ দেওয়া আছে। ইউ সমান কত আছে? 60 মিটার/সেকেন্ড। ওপরের দিকে ছুটছে, প্লাস হবে। কিছু সময় পর বলটি আবার ভূমি থেকে 135 মিটার উচ্চতায়। ভূমি থেকে উচ্চতা দেখছো, এইচ কত? এইচ আছে 135 মিটার, রাইট? আর জি সবসময় নিচের দিকে কাজ করে, জি -10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার তাহলে সূত্রটা কী লাগবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, রাইট? তো এখানে ইউ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে 60, 60 ইন্টু 60 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি কত আছে? -10, এইচ কত দেওয়া আছে? 135, রাইট? এবার তাহলে এটা কত হচ্ছে? 3600, 3600 প্লাসে মাইনাসে মাইনাস 20 ইন্টু 135, 20 ইন্টু 135 কত হচ্ছে? 3600 মাইনাস 135 ইন্টু 2, 5 হাতে 1, 3 6, 7, 1, 170, 170 হচ্ছে, হ্যাঁ 170 মানে 1700। তাহলে 3600 থেকে 1700 বাদ দিলে কত হচ্ছে? 0 0 9 আর হচ্ছে 1, 1900। তাহলে ভি স্কোয়ার সমান এখানে হচ্ছে কত? 1900। এখানে অপশানগুলো দেখো তো, 1900 কত হবে? 1900 যদি 1900 কেন আসছে একটু দেখে নাও ভালো করে। 1700 আর 3600, ঠিক আছে। 3600 থেকে মাইনাস, ও আচ্ছা 135 দুঃখে 270, সরি ভাই, 2700 হবে এটা, ঠিক আছে। 2700 3600 মানে 900 হবে, ওকে, 900 হবে, রাইট? এখানে হবে 900। তাহলে ভি সমান কত হবে? 30 মিটার/সেকেন্ড। কোন দিক? নিচের দিকে। অপশানে কী আছে দেখো দেখি। ওই অবস্থা বেগ হবে 30 মিটার নিচের দিকে, আর ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, তাই 10 মিটার/সেকেন্ড স্কোয়ার নিচের দিকে। এই কোশ্চেন দুটো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বারবার, দেখবে ভার্টিক্যাল মোশনের যদি কোনো ওপর দিকে ছোঁড়া এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসবে তোমার পরীক্ষায়। কিন্তু এই দুটো কোশ্চেন যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় ঠিক এই ধরনের একটু ঘুরিয়ে হয়তো দিতে পারে। এই ফর্মুলাই হবে, তোমাকে ফর্মুলাটা ঠিকঠাকভাবে মনে রাখতে হবে, পরীক্ষার খাতায় যাবে তোমার মনে চলে আসে। তারপরে কোয়েশ্চেনে যে যে ডেটাগুলো দেওয়া আছে ওগুলো প্রথমে লিখবে, ওই সূত্রতে ফেলাবে এবং ক্যালকুলেশনটা মনে করে ঠিকভাবে করার চেষ্টা করবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ক্যালকুলেশনে মিস্টেক হয়, আর সবসময় জি নিচের দিকটাকে মাইনাস নেবে, ওপরের দিকটাকে প্লাস নেবে। তাহলে এটা আমাদের আজকের ফার্স্ট ক্লাস ছিল। আজকে আমরা স্পিড, ভেলোসিটি এবং এক্সেলারেশন অর্থাৎ ত্বরণ নিয়ে কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আলোচনা করলাম। এরপরে আলাদা একটা টপিক নিয়ে এই ভিডিও বানাবো। কিন্তু একটা কথা মনে রাখো, এগুলো জাস্ট বেসিক কোয়েশ্চেন। আস্তে আস্তে আমাদের লেভেল আপ হবে এবং পুরো সিলেবাসটাকে আমরা 6 to 70 ক্লাসের মাধ্যমে 25টার মধ্যে 25টা কোয়েশ্চেন যাতে তোমরা করতে পারো তার মতো করেই পড়িয়ে দেবো। থ্যাংক ইউ আজকের ক্লাসটি দেখার জন্য। পরের ক্লাস অবশ্যই করবে এবং আমাদের বায়োলজি ক্লাসও একসঙ্গে আপলোড হচ্ছে, সেটাও তোমরা করবে। মোটামুটি এখানে কত নাম্বার আসছে? ওদিকে 50, এদিকে 25, 75-এর 75 কিন্তু আমার ক্লাসগুলো দেখলেই তোমরা পেয়ে যাবে।